নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি ফার্স্ট ইয়ার বাংলা অনার্স সিসিবিজি 2 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেক পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দিয়ে দেবো। এনএসওইউ ইউজি বাংলা অনার্স ফার্স্ট ইয়ার সিসিবিজি 2 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাবে, এর বাইরে অতিরিক্ত কিছু করতে হবে না। অবশ্যই কমন পাবে। চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে। আর যারা প্রান্তিক গাইড থেকে আগামী ইয়ারগুলোতে অনলাইনে ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, নোটস সাজেশন অ্যাসাইনমেন্ট সমস্ত কিছু, বিশেষ করে অনলাইন ক্লাস, আমরা কিন্তু অনলাইন ক্লাস প্রোভাইড করি। স্ক্রিনে আমরা যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে, এবং খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস সাজেশন অ্যাসাইনমেন্ট এবং অনলাইন ক্লাস প্রোভাইড করি। দেখো, আমি সুপারস্টার মারবো, অল্প স্টার মারবো, ঠিক তেমনভাবেই ফলো করবে। যারা ভালো রেজাল্ট করতে চাও, আমি সুপারস্টার যেগুলো দেবো সেগুলো আগে মুখস্থ করবে, তারপরে অন্যগুলো মুখস্থ করবে, রিডিং দিয়ে রাখবে। সব কিন্তু লিখতে হবে, এটা বলে রাখছি, আমি প্রত্যেক ভিডিওতে বলি। প্রথমত হচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, তোমাদের ডিস্টেন্স বলে কেউ অবহেলা করবে না বা ক্যাজুয়ালি নেবে না। তোমাদের কিন্তু অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির কোশ্চেন হয়, প্রচুর ফেলও করে, দেখবে। তাই আমি যেগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করে যাও, কেউ ফেল করবে না। তোমরা টার্গেট নাও, সমস্ত কোশ্চেনের অ্যান্সার করবে। তাই কনসেপ্টটা নাও, কোশ্চেনটা দেখবে, রিয়েলাইজ করবে, তারপরে অ্যান্সার লিখবে। দরকার ছোটো করে লেখো, কিন্তু 50-এর 50 অ্যান্সার করবে। প্রয়োজন হলে তোমরা এক্সট্রা কোশ্চেন টাচ করবে, কিন্তু অ্যাট এনি কস্ট 50-এর 50 অ্যান্সার করতেই হবে। সেরকমভাবে পরীক্ষা দিও। এই পেপারটা হচ্ছে বাংলা ভাষার ইতিহাস ও ভাষাতাত্ত্বিক পরিচয়, লিঙ্গুইস্টিক পেপার। খুব কঠিন, কিন্তু একদম খুঁটিয়ে লিখবে। এই পেপারকে পৃষ্ঠাগুলো নোটস লিখতে যাবে না, যতটুকু জানো, যতটুকু জানা আছে ঠিক ততটুকুই লিখবে, কিন্তু সব টাচ করতে হবে। তোমাদের 10, 5, 2 10 নম্বরের নোটসগুলো, অর্থাৎ বড় নোটসগুলো খুব ভালো করে আগে পড়ো, ওখান থেকেই 5 হয়ে যাবে, 2 হয়ে যাবে। যেগুলো সুপারস্টার মারছি সেগুলো আগে স্টার মেরে নাও। আগে তো এই পেপারে একটা ভিডিও দিয়েছি, সুপারস্টার কটা আগে মুখস্থ করবে। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার সাহিত্যিক নিদর্শন, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বললে ধ্বনিতাত্ত্বিক দিতে হবে, রূপতাত্ত্বিক দিতে হবে। যদি মেনশন করে ধ্বনিতাত্ত্বিক, তাহলে 10 নাম্বার, 8টা থেকে 10টা পয়েন্ট দিতে হবে। যদি ভাষাতাত্ত্বিক বলে তাহলে ধ্বনিতাত্ত্বিক দিতে হচ্ছে, রূপতাত্ত্বিক দিতে হচ্ছে, তাহলে 5টা করে দেবে। ভালো করে বোঝো। যদি ভাষাতাত্ত্বিক বলে তাহলে ধ্বনিতাত্ত্বিক দিতে হবে, রূপতাত্ত্বিক দিতে হবে, তখন ধ্বনিতাত্ত্বিক থেকে 5টা, রূপতাত্ত্বিক থেকে 5টা, বা 4টে করে 8টা। যদি মেনশন করে ধ্বনিতাত্ত্বিক বা রূপতাত্ত্বিক, তাহলে 8টা থেকে 10টা পয়েন্টস দিতেই হবে। এবং প্রত্যেকটা, সে প্রাচীন ভারতীয়, মধ্য ভারতীয়, নব্য ভারতীয়, প্রাচীন বাংলা, মধ্য বাংলা, নব্য বাংলা বা আধুনিক বাংলা, প্রত্যেকটা ভাষার সময়সীমা এবং সাহিত্যিক নিদর্শন অবশ্যই ওখান থেকে প্রশ্ন হবে। 2 নাম্বার হোক, 5 নাম্বার হোক, এটা মাথায় রাখবে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার সাহিত্যিক নিদর্শন এবং ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক, এটা সুপারস্টার মারো। প্রাচীন বাংলা ভাষার সময়কাল, সাহিত্যিক নিদর্শন, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। প্রাচীন বাংলা ভাষার সময়কাল, সাহিত্যিক নিদর্শন, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, এটা সুপারস্টার মারবে। আমি সুপারস্টার করে আগে বলে যাচ্ছি। তাহলে প্রাচীন বাংলা ভাষার সময়কাল, সাহিত্যিক নিদর্শন, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, মানে ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক, সুপারস্টার মারবে। তারপরে সুপারস্টার মারবে উপভাষা। উপভাষা কাকে বলে? উপভাষার শ্রেণী বিভাগ, উপভাষা সৃষ্টির কারণ, এটা আবার আলাদা করে 5-এ আসে। উপভাষা সৃষ্টির কারণ, ভাষা উপভাষার পার্থক্য, এটাও 5 আসে আলাদা করে, ভাষা উপভাষার পার্থক্য। বা যে 5টা উপভাষা রয়েছে সবকটা দেখে রাখো, কারণ মেনশন করে দেয় অনেক সময়, রাঢ়ী, বঙ্গালী, কামরূপী যেগুলো রয়েছে মেনশন করে দেয়। বিশেষ করে 5-এ তো মেনশন করবেই, 10-এর ক্ষেত্রে মেনশনও করে। আর অনেক সময় কি করে, যে কোনো দুটো উপভাষা সম্পর্কে আলোচনা করে। যে কোনো দুটো যদি বলে তাহলে তো শোনায় সোহাগা, যদি মেনশন করে তখন কিন্তু চাপ হয়ে যাবে। তাই 5টা সবই পড়ো, বিশেষ করে। তবে জোর দেবে বেশি করে পড়বে রাঢ়ী উপভাষা আর বঙ্গালী উপভাষা, রাঢ়ী উপভাষা, বঙ্গালী উপভাষা। তাহলে উপভাষা কাকে বলে, শ্রেণীবিভাগ, উপভাষা সৃষ্টির কারণ, ভাষা উপভাষার মধ্যে পার্থক্য, রাঢ়ী ও বঙ্গালী উপভাষা। এক্ষেত্রেও তাই, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য করতে হবে। শব্দভাণ্ডার, খুব দামি প্রশ্ন এটাও সুপারস্টার মারো। শব্দভাণ্ডার ডায়াগ্রাম দিতেই হবে। শব্দভাণ্ডারের সংক্ষিপ্ত পরিচয়। শব্দভাণ্ডার সেই তৎসম, অর্থতৎসম, তদ্ভব, দেশি শব্দ, বিদেশি শব্দ, এগুলো রয়েছে। পরের প্রশ্ন, সামাজিক উপভাষা কাকে বলে? সামাজিক উপভাষাগুলো কী কী, উদাহরণসহ আলোচনা করো। সামাজিক উপভাষা কাকে বলে, সামাজিক উপভাষাগুলো কী কী, উদাহরণসহ আলোচনা করো। তারপরে সুপারস্টার মারবে মধ্য ভারতীয় আর্য ভাষার সময়সীমা, সাহিত্যিক নিদর্শন, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। মধ্য ভারতীয় আর্য ভাষার সময়সীমা, সাহিত্যিক নিদর্শন, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, এই করা সুপারস্টার মারো, মেরে আগে পড়াশোনা করো। প্রাচীন ভারতীয় আর্য ভাষা,
প্রাচীন বাংলা ভাষা, উপভাষা, ভাষা উপভাষা, শব্দভাণ্ডার, সামাজিক উপভাষা আর মধ্য ভারতীয় আর্য ভাষা। সুপার স্টার মারো। অল্প স্টার মারবে বাংলা ভাষার যুগ বিভাজনের বিতর্ক, যেটা আর কি, এটা তোমাদের সিসিবিজি 1-এ হয়ে যাচ্ছে, সিসিবিজি 2-তেও হয়ে যাচ্ছে। বাংলা ভাষার যুগ বিভাজনের বিতর্কটি সংক্ষেপে আলোচনা করো, অল্প স্টার মারবে। আর সাধু ও চলিত ভাষা, এটা খুব সহজ, আমি তোমাদের শেষে বলে দিচ্ছি। দেখো, যারা মোটামুটি শুধু পাস করলে হবে বা যারা কম পড়াশোনা করছো তারা কয়েকটা জিনিসের উপর জোর দেবে বলছে, আগে মার্কিংগুলো করে নিই। তাহলে বাংলা ভাষার যুগ বিভাজনের বিতর্ক করছো, সাধু ভাষা চলিত ভাষার পার্থক্য, সাধু ও চলিত ভাষা ব্যবহারের ইতিহাস সংক্ষিপ্ত আকারে বর্ণনা করো। তোমাদের কোশ্চেন রিপিটও হয়, তাই এটা একটু দেখে যাও। সাধু ও চলিত ভাষা, এটা তো সব থেকে সহজ। সাধু ও চলিত ভাষা ব্যবহারের সংক্ষিপ্ত ইতিহাসটা লেখো। আধুনিক বাংলা ভাষা বা নব্য বাংলা ভাষা, আধুনিক বাংলা ভাষা সাহিত্যিক নিদর্শন, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখে রাখবে। মধ্য বাংলার সময়কাল, সাহিত্যিক নিদর্শন, শ্রেণীবিভাগ, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। মধ্য বাংলার সময়কাল, সাহিত্যিক নিদর্শন, শ্রেণীবিভাগ, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, মানে আদিমধ্য অন্তমধ্য যে শ্রেণীবিভাগ, এটা অল্প স্টার মারবে। যারা একদম পড়াশোনা করনি, মানে 2-1 দিন করে পড়াশোনা করছো, আমি বলবো সহজের উপর যাও। শব্দভাণ্ডার খুব সহজ, এটা আগে মুখস্থ করো। উপভাষা খুব সহজ, এটা মুখস্থ করো। সাধু চলিত ভাষা, এটা খুব সহজ, এটা মুখস্থ, এই 3টে আগে মুখস্থ করো। সাধু চলিত ভাষা এসে গেলেও তোমাদের দেখা গেলো যে 5-এও এসে যেতে পারে, 2-ও তো আসবে রে বাবা। তাহলে শব্দভাণ্ডার, সামাজিক উপভাষা, সাধু চলিত ভাষা আর উপভাষা, এই 4টের উপর খুব ভালো করে জোর দাও। যারা একদম কম পড়েছো, ন্যূনতম পড়েছো যারা 2-1 দিন, তারা এই কটার উপর ভালো করে জোর দাও। আর সমস্ত যে প্রাচীন ভারতীয়, মধ্য ভারতীয়, নবভারতীয়, প্রাচীন বাংলা, মধ্য বাংলা, নববাংলা, এইগুলো সাহিত্যিক নিদর্শন আর সময়কালটা দেখে যাও খুব ভালো করে, একদম কোশ্চেন হবেই হবে ওখান থেকে, সংক্ষিপ্ত হলেও। তাহলে 10-এরগুলো হয়ে গেল। এবার যাবো 5-এ। 5-এ সুপারস্টার মারবে তৎসম, তদ্ভব, অর্ধতৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, আগন্তুক শব্দ, কৃতরিম শব্দ, মিশ্র শব্দ। এ কটা আলাদা করে পড়তে হচ্ছে না কিন্তু, এতগুলো বলে মনে হচ্ছে। এই 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে, আসার সম্ভাবনা প্রবল। সুপারস্টার মারো, এটা বড় নোটসে হয়ে যাচ্ছে। শব্দভাণ্ডারের মধ্যে সবকটাই রয়েছে। শব্দভাণ্ডার নোটস অবশ্যই মুখস্থ করছো, সেখানে তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি, বিদেশি, আগন্তুক, কৃতরিম, মিশ্র সবকটাই পেয়ে যাচ্ছে। হলো বাংলা ভাষার উদ্ভব, বাংলা ভাষার উদ্ভব, এটা সুপারস্টার মারবে। আর বরেন্দ্রী ঝাড়খণ্ডী, মানে উপভাষাটা আমি বলেছি, ওটা সবকটাই দেখে রাখবে। নব্যভারতীয় আর্য ভাষার সময়সীমা, সাহিত্যিক নিদর্শন, নব্যভারতীয় আর্য ভাষার সময়সীমা, সাহিত্যিক নিদর্শন, সুপারস্টার মারবে। বৈদিক ও সংস্কৃত ভাষার পার্থক্য, মানে ক্লাসিক বৈদিক, ক্লাসিক সংস্কৃত, যেটা আর কি, বৈদিক সংস্কৃত ভাষার পার্থক্য। আধুনিক বাংলা ভাষা বা নব্য বাংলা ভাষা, সুপারস্টার মারবে। পৃথিবীর প্রাচীন ভাষাবংশগুলির মধ্যে 5টি ভাষা পরিবার সম্পর্কে আলোচনা করো। পৃথিবীর প্রাচীন ভাষাবংশগুলির মধ্যে 5টি ভাষা পরিবার সম্পর্কে আলোচনা করো, সুপারস্টার মারবে। অন্তঃমধ্যযুগের বাংলা ভাষায় যৌগিক ক্রিয়ার ব্যবহার, অন্তঃমধ্যযুগের বাংলা ভাষায় যৌগিক ক্রিয়ার ব্যবহার, সুপারস্টার মারবে। রামরাম বসু, এবারে পরে দুটো কোশ্চেন খুব সহজ। রামরাম বসু, গোলকনাথ শর্মা, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, উইলিয়াম কেরি, রাজীব লোচন মুখোপাধ্যায়, এর প্রত্যেকের একটা করে গ্রন্থ নাম, খুব সহজ। রামরাম বসু, গোলকনাথ শর্মা, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, উইলিয়াম কেরি, রাজীব লোচন মুখোপাধ্যায়, এদের একটা করে গ্রন্থ নাম। এবার শব্দের কিছু উৎস নির্ণয় করতে দেবে, মানে কোথা থেকে আগত শব্দগুলো, শব্দভাণ্ডারটা এবং তোমাদের অনুশীলনীগুলো প্র্যাকটিস করবে। শব্দের কিছু উৎস দিয়ে দেবে, সেগুলো করতে দেবে। শব্দভাণ্ডার খুব ভালো করে দেখো, শব্দভাণ্ডার। এবারে এক্সট্রা কিছু করবে, ভালো করে একটু মোটামুটি করে দেখে যেও। ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয় ভাষা, ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয় ভাষা। প্রাচীন বাংলায় সর্বনামের প্রয়োগ, ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়, প্রাচীন বাংলা সর্বনামের প্রয়োগ। ভারতের ভাষা পরিবার, দেখো পৃথিবীর ভাষা পরিবার করছো 5টা, ভারতের ভাষা পরিবারও করবে 5টা। ভারতের ভাষা পরিবার, কেন্তুম গুচ্ছ, শতম গুচ্ছ, ভারতের ভাষা পরিবার শুধু নাম করা লিখলে তাও অনেকটা হয়ে যাবে। কেন্তুম গুচ্ছ, শতম গুচ্ছ। সংস্কৃত ভাষা বাংলা ভাষা জননী, এটা কিন্তু ভালো প্রশ্ন, সংস্কৃত ভাষা বাংলা ভাষা জননী কিনা তা আলোচনা করো। সৌরশ্রেণী প্রাকৃত, অস্ট্রিক ভাষা বংশ, অপভ্রংশ, অবহট্ট। এই কটাই দিয়ে দিলাম তোমাদের সিসিবিজি 2 থেকে। যেগুলো দিলাম এগুলোই করো। সুপারস্টার কটা আগে মুখস্থ করো, তারপরে অল্প স্টার কটা দেখে যাবে, রিডিং যাবে। এগুলো দিলাম, এগুলোই করে যাও। অবশ্যই সফলতা আসবে, সাকসেস হবে তোমরা। আর যারা আগামী ইয়ারের নোটস সংগ্রহ করতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।